এ যেন রাজধানীর বুকে একখণ্ড লক্ষ্মীপুর, সবাই যেন একই গ্রামের বাসিন্দা। যান্ত্রিক জীবনে সবার এ মিলন সম্ভব করেছে লক্ষ্মীপুর জেলা যুব কল্যাণ সমিতি ঢাকার গুণীজন সংবর্ধনা ও বর্ষবরণের উদ্যোগ। আঁচলে মেঘনার মায়া ডাকাতিয়ে বুকে রহমতখালি বয়ে যায় মৃদু এঁকে বেঁকে, নারকেল সুপারি আর ধানে ভরপুর ৪৬-এর লক্ষ্মীপুর, এমন স্লোগানকে ধারণ করে শনিবার রাতে রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজনে সঙ্গী হন জেলার বিশিষ্টজনেরা, যেখানে উঠে আসে জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা আর ইতিহাস ঐতিহ্যের কথা। আর্থিক সম্মাননা দেওয়া হয় জুলাই গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরের জীবন উৎসর্গকারী ৫ শহীদ পরিবারকে। এ সময় জেলার ১৪ জন গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের সন্তান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান প্রমুখ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সুন্দর ও নিরাপদ ঢাকা গঠনে জেলার মানুষের সহযোগিতা ও দোয়া চেয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকাবাসী যেরকম আমাকে সাপোর্ট দিচ্ছে, তার আগে লক্ষ্মীপুরের লোকজন আমাকে তার সন্তান হিসেবে সবার আগে হাত উঠিয়ে দিচ্ছে। সুতরাং আমি যেখানে থেকে যাব, আমি তো সবসময় পাবলিকলি বলতে থাকি যে আমি এখানে থেকে গেছি। আমি আশা করব আপনারা আমাকে কাছ থেকে হোক দূর থেকে হোক আমাকে আপনাদের মানে সহায়তার যে শোল্ডার এবং সহায়তার যে হাত, সেটা আগে বাড়িয়ে দিতে, তাহলে আমরা এই কাজগুলো আরো ভালোভাবে করতে পারবো। সুতরাং আপনাদের এই দোয়া চাই যেন নির্মোহভাবে কাজগুলো করতে পারি। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, শহরের জীবিকা হলেও গ্রামের মানুষের জন্য সবসময় আমাদের মন টানে এবং আমরা সবসময় চেষ্টা করি আমাদের গ্রামের অবহেলিত মানুষগুলোকে যদি কোনো না কোনোভাবে সহায়তা করতে পারি। সেটা করা সহজ হয় যদি আমরা কোনো একটা ফোরামে একত্রিত হই। লক্ষ্মীপুর যুব কল্যাণ সমিতি সে ধরনের একটি ফোরাম, যার উদ্দেশ্য অত্যন্ত মহৎ এবং যার উদ্দেশ্য হল জনগণের কল্যাণে কাজ করা। লক্ষ্মীপুর জেলার উন্নয়ন অগ্রগতির প্রশ্নে সবাইকে এক হবার আহ্বান অন্যান্য বক্তাদের। আমরা কি আবার অপেক্ষা করছি এরকম একটা ত্রাণ দেব বলে? আমাদের বাঁধগুলা যেটা ভেঙে বন্যা হচ্ছে, সেগুলোর কি অবস্থা এই মুহূর্তে? এখন তো সুযোগ আছে, আমরা সেটা নিয়ে চিন্তা করি। একটি প্রাইমারি স্কুল 365 দিন বছর, কিন্তু 365 দিনে 10% হয়, তাহলে কত দিন হবে? 36 দিন। আপনি দেখেন 36 দিন প্রাইমারি স্কুল খোলা আছে। এটা প্রমাণ চাচ্ছি আপনাদের কাছে। দয়া করে যারা যে এলাকা আছে, আপনার প্রাথমিক স্কুল এলাকায় দেখবেন যে কয়টা স্কুল কয় ঘন্টা খোলা রাখে, কয়টা ছেলে স্কুলে পড়ালেখা করে। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।